আপনারা জানেন যে আগামীতে আবার আসন্ন সিটি ইলেকশন আসতেছে। এই ইলেকশনকে কেন্দ্র করে আমাকে এবং আমার বাবাকে, আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য সুপরিকল্পিতভাবে এই জামাতের এজেন্ডা হয়ে এই বনি ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের একজন রিপোর্টার ঘুষ খেয়ে টাকা খেয়েছে আমার বিষয় উইদাউট ইনকোয়ারি সে আমাকে এবং আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করছে। এটা সম্পূর্ণটাই মিথ্যা বানোয়াট। যা যা আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণটাই মিথ্যা বানোয়াট। এবং এই যে কেয়ারটেকার ছিল, আপনারা একটু দয়া করে আমার ফেসবুক টাইমলাইনে যাবেন। গত 24 ঘন্টা আগে আমি এই দারোয়ান আঙ্কেলের কাছ থেকে তার নিছি, আমরা ভাষ্য নিছি, সেই ভিডিও আপলোড করা আছে। আর এখন আমার সাথে উনি আছে, উনি আবারও আপনারা প্রশ্ন করলে করতে পারেন এবং ভিডিওটা আপনারা দেখছেন যদিও, যে আসলে দারোয়ান কি বলছে, তাকে কি প্রশ্ন করা হয়েছে ইন্ডিপেন্ডেন্সের বনি, তো সে না বুঝে হ হ হ তাল দিয়ে দিছে। এই তাল দেওয়াতে সে তো বোঝে না, কিন্তু এই যে এটা তো সুপরিকল্পিত ছিল, বিষয়টা সম্পূর্ণই পরিকল্পিত। এই ইন্ডিপেন্ডেন্সের বনি ইবনে কামাল আমার এবং আমার পরিবারের মানহানি করেছে, যাহা কিনা বিগত আমার বয়স অলমোস্ট 38 39 চলতেছে, এই বয়সে আজ পর্যন্ত কেউ এরকম করার সাহস পায়নি। আমরা এলাকায় নির্যাতিত নিপীড়িত, আমরা ত্যাগী পরিবার। আমার মা ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বর্তমান যে রানিং কমিটি সুলতানা আফরোজা কমিটির সহ প্রচার সম্পাদিকা ছিলেন এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের 3 নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন, যিনি কিডনিজনিত সমস্যার কারণে 2 বছর অলমোস্ট 2 বছর হচ্ছে আমার মা মারা গেছে। আমরা পুরো পরিবারটাই নির্যাতিত, বিএনপি পরিবার। এই পরিবারকে এলাকা থেকে বিগত সময়ে ওসি সালাউদ্দিনের দ্বারা আমাদেরকে নির্যাতিত করে এলাকা ছাড়া করা হয়েছে। এবং এখন যে আমরা এলাকায় আছি, ওই আওয়ামী লীগের এজেন্টরা ওই জামাতের সাথে সম্মিলিত হয়ে এখন আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য পুরোপুরি সুযোগ নিয়ে পায়তারা করে বসে আছে। এই দলের জন্য জীবন যৌবন যা আছে সব শেষ করে দিলাম, হ্যাঁ, কিন্তু আমরা ময়লার টাকা খাইতে হইব, ময়লার টাকা নিতে হইব, কেন আমাদের এত দরকার? আমাদের এগুলো দরকার নাই, আমরা এগুলো করি না। আমার আল্লাহ আমার বাপ মা রেখে যাওয়া, আমার ওইখানে 7টা বাড়ি আছে, আমরা চলতে পারতেছি। আমার ওয়াইফ বিএনপি করতো, সে ছিল কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক, আছে এখন কমিটি তো আছে, কিন্তু সে কিডনি ফেলিয়ার মারা গেছে। আমরা চিকিৎসা করতে চেয়েছি, হয়তো আল্লাহ ওকে নিয়ে গেছে। তা আমাদের সবচেয়ে বড় কথা হইলো যে এখন যে যারা ষড়যন্ত্র করতেছে, এই আওয়ামী লীগের দোসর আর জামাত মিল্লা, এখন আমাদের এইগুলো যদি আপনারা যদি সবাই তুলে না ধরেন তাহলে কি হবে? এটা তো আমাদের লোকজন কিন্তু এখন কোনো কোথাও চাঁদাবাজি করে না, আমাদের লোকজন কোথাও কোনো মাস্তানি করে না, কোথাও কোনো বাজার দখল করে না, বাস কাউন্টার দখল করে না, কোথাও না। তা আমি এটা বলতে চাই যে আমার ছেলে কথা বলছে ঠিক আছে, কিন্তু আমার ছবি দিয়ে সেখানে বারে বার আমাকে হ্যারাসমেন্ট করার কারণটা কি? এটা আমি আপনাদের মিডিয়ার সবার জনগণের কাছে, বাংলাদেশের সকলের কাছে আমি এটা আমার বিচার চাই যে এই জিনিসটা কেন করা হলো, আমাকে কেন এটার মধ্যে হেস্তনেস্ত করা হলো। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।